এই দেশের যদি কেউ মালিকানা দাবি করে, এটার একমাত্র অধিকার আছে মুক্তিযোদ্ধাদের। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকালে নগর ভবনে বাংলার বীর সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ, আমাদের ঠিকানা ৭১। কাজেই আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, এই মহান স্বাধীনতা এনেছি, আপনাদের সাথে একমত হয়ে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা একবারই এসেছে, এর আগে আসেনি, এর পরেও আসবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, এই দেশের প্রকৃত মালিক মুক্তিযোদ্ধারা। এই দেশের যদি কেউ মালিকানা দাবি করে, এটার একমাত্র অধিকার আছে মুক্তিযোদ্ধাদের। আর আমরা যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছি। স্বাধীন করেছে বলেই অনেকে রাষ্ট্রপতি, অনেকে প্রধানমন্ত্রী, অনেকের অনেক সচিব, অনেক কিছু, অনেক মেয়র, অনেক কিছু। যদি মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন না করতো, তাহলে তো আজকে তাদের এই পদমর্যাদা কোনোভাবে আসতো না। কিন্তু এটা সত্যি কথা, আজকে মুক্তিযোদ্ধাদের যেভাবে একটা স্বাধীন দেশে মূল্যায়ন হওয়া উচিত, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধারা অবহেলিত, বিভিন্ন পর্যায়ে অবহেলিত। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান, খাতা কলমের অধিকারী হল মুক্তিযোদ্ধারা, কিন্তু বাস্তবে তার কিছু অংশও কিন্তু মুক্তিযোদ্ধারা পান না।